একটা জিনিস খেয়াল করি, মনে করো একটা আয়ত, এই আয়তের উপরে একটা ত্রিভুজ রাখলাম, তো একটা জিনিস খেয়াল করো যে এখান দিয়ে এইটুকু যে বাহু আর এইটা বাহু, এই যে ভিতরে যে আকৃতি হয়েছে না, এখানে যেহেতু আয়তের বিপরীত বাহু সমান্তরাল, তার মানে এইটা সমান্তরাল, এইটা কি এটা সমান্তরাল, এটা হচ্ছে ত্রিভুজের বাহু। একদিকে আসছে সামান্তরিকের বাহু, ওই আয়তের বাহু আসছে, অন্যদিকে ত্রিভুজের বাহু আসছে। ত্রিভুজের বাহু তো আর সমান্তরাল না, কিন্তু আয়তের বাহুটা সমান্তরাল। তার মানে এই ভিতরে যে আকৃতিটা হয়েছে, এই আকৃতির স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এদের দুই জোড়া বাহু সমান্তরাল না, এদের এক জোড়া বাহু সমান্তরাল। এই ধরনের আকৃতিকে বলা হয় ট্রাপিজিয়া। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, তাই ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, তাই ট্রাপিজিয়াম। এখন এই এক জোড়া বাহু সমান্তরাল দিয়ে আমি বিভিন্ন ভাবে ট্রাপিজিয়াম আঁকতে পারি। সাপোজ এইটা একটা ট্রাপিজিয়াম আঁকলাম, যার এখানে কোণটা সমকোণ তৈরি করে দেবে, তাহলে এখানেও কিন্তু কোণ সমকোণ হবে, বুঝেছো? কারণ এটা দুটো সমান্তরাল, এই বাহু যদি ছেদক হয়, ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি হয়। তাহলে একটা ট্রাপিজিয়ামের একটি কোণ যদি সমকোণ হয়, বাকি অন্য আরেকটি কোণ সমকোণ হতে হবে, কমপক্ষে দুইটি হবে সমকোণ, একটি সমকোণ হতে পারে না। একটি ট্রাপিজিয়ামের কখনোই একটি কোণ সমকোণ হতে পারে না, কমপক্ষে দুইটি হতে হবে সমকোণ। একটি সমকোণ হলে আরেকটি অবশ্যই সমকোণ হতে হবে, মানে সন্নিহিত কোণটা সমকোণ হয়। এর দুটো সন্নিহিত কোণ, কিন্তু এইটা একটা সন্নিহিত কোণ, এইটা কিন্তু এই মানে যেটা সমান্তরাল বাহুর যে ছেদক সংলগ্ন যেটা, এইটা সমকোণ হবে। তার মানে একটা ট্রাপিজিয়ামের দুইটি কোণ সমকোণ হতে পারে। আচ্ছা, এই একটা ট্রাপিজিয়াম হতে পারে, এইটা একটা ট্রাপিজিয়াম। এর এর বৈশিষ্ট্য কি? এর কোনো বাহু মানে এক জোড়া বাহু সমান্তরাল, ঠিক আছে, এর কোনো বাহু সমান না, কোনো কোণ সমকোণ না, এই এক ধরনের ট্রাপিজিয়াম হতে পারে। আবার আমি চিন্তা করলাম যে এর যে দুটো সন্নিহিত বাহু আছে, এই দুটো বাহু সমান না, কিন্তু সমান্তরাল না, কিন্তু সমান, এরকম একটা আঁকতে পারি, পারি কিনা? বিপরীত বাহু কখনো ইয়া হবে না, সমান হবে না। ট্রাপিজিয়ামের কিন্তু বিপরীত বাহু সমান না। আচ্ছা, ট্রাপিজিয়ামের এই এক জোড়া বাহু সমান, কোনটা মানে সমান্তরাল নয় যে জোড়া, সেই জোড়াই সমান হতে পারে। সমান্তরাল বাহু কখনো সমান হবে না। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কখনো সমান হতে পারে না। তির্যক বাহু যেটা থাকে বা অসমান্তরাল যে বাহুটা থাকে, এটা সমান হতে পারে, নাও হতে পারে। এই তিন রকমের ট্রাপিজিয়াম কিন্তু আমি আঁকতে পারি, তাই না? তো ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য আমরা এই ক্ষেত্রেও কিন্তু ওই তিনটে বৈশিষ্ট্য কিভাবে বলতে হয়, বাহু দিয়ে যদি বলি, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল, বাহু দিয়ে বললাম। কোণ দিয়ে কি বলতে পারি? এই তিন, না দুটি কোণ সমকোণ তো একটার ক্ষেত্রে, যখন ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য বলছি তখন তো এই তিনটাকে কল্পনা করতে হবে, তিনটাই কল্পনা করতে হবে। না, কমপক্ষে দুটি কোণ সমকোণ না, ওটা তো একটা স্পেশাল কেস। আমি যদি বলি এর বিপরীত কোণ সমান নয়, দেখো এর বিপরীত কোণ কখনো সমান হবে না, ট্রাপিজিয়ামের কখনো বিপরীত কোণ সমান হতে পারে না, বুঝেছি? ট্রাপিজিয়ামের বিপরীত কোণ সমান হতে পারে না। তাহলে আমি বাহু দিয়ে বললাম এর এক জোড়া বাহু সমান্তরাল, হ্যাঁ, এর এক জোড়া বাহু সমান্তরাল। কোণ দিয়ে কি বলবো? এর বিপরীত কোণ সমান নয়, বিপরীত কোণ সমান নয়। আচ্ছা, এবার কর্ণ দিয়ে কি বলা যেতে পারে? মনে করো একটা কর্ণ হয়ে গেছি, 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 একটা কর্ণ। এই কর্ণগুলোর মধ্যে সাধারণ বৈশিষ্ট্য কি আছে বলতো? এটা কিন্তু এই কর্ণটা কিন্তু সমান হয়েছে, কিন্তু
যখন তির্যক বাহু সমান হয় তখন কর্ণ দুটো সমান হয়, এটা মাথায় রাখো। যখন সামান্তরিকের অসমান্তরাল বাহুদ্বয় সমান হয় তখন কর্ণদ্বয় কিন্তু সমান হয়। ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়াম না, ট্রাপিজিয়ামে যখন অসমান্তরাল বাহুদ্বয় সমান হয় তখন তার কর্ণদ্বয়ও সমান হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমি এই তিনটাকে মিলে কর্ণের বৈশিষ্ট্য বলবো। এরা কিন্তু কোনোটাই সমদ্বিখণ্ডিত করেনি, দ্বিখণ্ডিত করেছে বা সমদ্বিখণ্ডিত করি নাই। তার মানে এই অংশ আর এই অংশ কখনো সমান হয় নাই, বুঝছে কোনোটার ক্ষেত্রে। তার মানে এটাকে লিখবো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না, দ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে না। ও ট্রাপিজিয়ামে, সরি ট্রাপিজিয়ামে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না। ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না, এই তিনটে বৈশিষ্ট্য আমি লিখতে পারি, ঠিক কি না? তো এখন আমরা বৃত্তে যাওয়ার আগে আমরা এই ট্রাপিজিয়াম সম্পর্কে আরো কিছু জানতে পারি কিনা। আচ্ছা ট্রাপিজিয়াম তো আঁকলাম, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কখনো সমান হতে পারে? ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কখনো সমান হতে পারে না, অসমান্তরাল বাহু সমান হতে পারে। ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় কি সমান হতে পারে? পারে, কখন? অসমান্তরাল বাহুদ্বয় সমান হলে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় সমান হয়, বুঝেছো? আচ্ছা, একটা ত্রিভুজ এবং একটা আয়ত পরস্পরের উপর রাখলে মাঝে ট্রাপিজিয়াম তৈরি হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা ট্রাপিজিয়ামের চার কোণের সমষ্টি কত? 360, সবার ক্ষেত্রে 360 ডিগ্রি। তাহলে আমাদের সামান্তরিক বা ট্রাপিজিয়াম সম্পর্কে মোটামুটি আলোচনা হয়ে গেছে না? তো এরপরও যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবা, ইয়ে করে দিও, বলো। আর ক্লাস লাগবে না, এই ক্লাসে সব শেষ হবে। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তো বলো, যে ট্রাপিজিয়ামের বা সামান্তরিকের এই ক্ষেত্রে কি হবে। বই আছে কারো কাছে বই? হ্যাঁ, ভালো কথা বলেছে। একটি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় না কর্ণ? আচ্ছা কর্ণ, এই একটা কর্ণ, দুটো কর্ণ গেছে। আর কর্ণ বললে একটা কর্ণকে কি ধরনের ত্রিভুজ হতে পারে, এখানে কোনো স্পেসিফিক নিয়ম নাই, যে কোনো প্রকারের ত্রিভুজ আসতেই পারে। এখানে কি হয়েছে মনে করো, এখানে স্থূলকোণের ত্রিভুজ হয়েছে, এখানে সূক্ষ্মকোণের ত্রিভুজ হয়েছে, তাই না? একটা স্থূলকোণে একটা সূক্ষ্মকোণের ত্রিভুজ হয়েছে। কিন্তু যদি এরকম হয় যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় সমান, এই কর্ণটা দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত হবে, বুঝেছো কিনা? কারণ কি না, দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ বিভক্ত করতে পারে না, মানে এখানে দুটো ক্ষেত্রফল আলাদা হবে, কারণ এই বাহু আর এই বাহু এক না, উচ্চতা একই বাট ভূমি ভিন্ন, এজন্য এরা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে না, বুঝেছো? তো আমি মোটামুটি যাবতীয় বিষয়টা আলোচনা করেছি। তো মনে করো একটা ছক কাগজ আছে, এখানে একটা ছক কাগজ আছে না, মনে করো ছক কাগজে তোমাকে একটা সামান্তরিক আঁকতে বলা হলো এবং সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে।
সামান্তরিকটা কিভাবে আঁকবে? এই ছক কাগজে এমন একটা সামান্তরিক আঁকতে হবে যে সামান্তরিকের ক্ষেত্রফল তোমাকে দেওয়া আছে। তাহলে মনে করো ক্ষেত্রফল দেওয়া আছে কত, 12 বর্গ সেন্টিমিটার। এখান দিয়ে এটুকু আছে 1 সেন্টিমিটার, এটুকু 1 সেন্টিমিটার। তাহলে এই 12 বর্গ সেন্টিমিটারের সামান্তরিক এখানে কিভাবে আঁকবে? মানে আমাকে চিন্তা করতে হবে এই 12 আমার ভূমি গুণ উচ্চতা 12, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, তার মানে 12কে দুটো অংশে বিভক্ত করতে হবে, যা গুণ করে 12 হয়। 3 গুণ 4 হতে পারে, 4 গুণ 3 হতে পারে, 6 গুণ 2 হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। 12 গুণ 1 হতে পারে। তার মানে ভূমি যদি 3 নিই উচ্চতা 4 নিব, ভূমি 4 নিলে উচ্চতা 3 নিব। এরকম কিভাবে নিব? মনে করো আমি 4 গুণ 3 নিলাম, অর্থাৎ ভূমি 4 উচ্চতা 3। তার মানে ভূমিকে আমি এখানে 4টে নিব, এই 4টেকে আমি এই ডট লাইন দিয়ে দিলাম, বোল্ড করলাম। এইবার উচ্চতা নিব কত, 3, 1 সেন্টিমিটার বলা আছে। উচ্চতা কত নিব, 3। সেটা এখান থেকে নিতে পারি, যে কোনো জায়গায় নিতে পারি। 1 2 3 মনে করে এখানে নিলাম। এইবার এখানে নেব কত, 4, 1 2 3 4 এই পর্যন্ত। এই তাহলে এইটা হবে কিন্তু একটা সামান্তরিক, যে সামান্তরিকের ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার। লিখে করার দরকার নেই, তোমাকে এই ছবি আগে দেখাতে হবে। অঙ্কটা তোমাকে 12 বর্গ সেন্টিমিটারের জন্য ভূমি 4 উচ্চতা 3 নিয়ে আমি সামান্তরিক অঙ্ক, হ্যাঁ 12 সমান 3 গুণ 4, অতএব ভূমি 4 এবং উচ্চতা 3 নিয়ে আমি সামান্তরিকটি ছক কাগজে অঙ্কন করি। এরকম